লাভার থেকে ঋষভের আমরা হাইকিং রুট ধরে রওনা শুরু করলাম। খুব সুন্দর জায়গা। স্টার্ট, চলো। একদম খাড়া রাস্তা কিন্তু, আর এদিকে পুরো পাইনের বনের মধ্যে মেঘ ঢুকছে। ওয়েদার ফ্যান্টাস্টিক। জয় মা দুর্গা বলে আমরা রওনা দিলাম। একটু আগে এখান থেকে বেশ কয়েকজন বাইকার্স বাইক নিয়ে গেল। 6 মাইল বলে সামনে একটা রাস্তা আছে, সেটা দিয়ে একটু শর্ট রুটে চলে যাওয়া যায়, কিন্তু এটা একটু লং রুট। বাট এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। দেখি, দুপা এগিয়ে তো হাঁপিয়ে যাচ্ছি, কতদূর কি করা যায়, যেতে তো হবেই। ওই যে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছে। একটু জিপটা বের করো, কারণ অলরেডি তো জিপটা বেরিয়ে গেছে। ডেফিনেটলি বেরোবে। তবে ওয়েদার খুব ভালো, পুরো মেঘ হয়ে এসছে এখানে, পাইনের জঙ্গল অসাধারণ লাগছে। ঋষভ সোজা না? হ্যাঁ, সোজা এখনো অনেকটা। হ্যাঁ, ডাউনহিল হাইকিংটা সবসময়ই ভালো হয়, আপহিল মোটেই ভালো হয় না, কিন্তু ঠিক আছে। এখানটা একটু দাঁড়াই, খুব সুন্দর ভিডিওটা করি। পাইন গাছগুলোর উপরে মস জমে আছে পুরো। এখানে একটা ছোট্ট মন্দির আছে, আর সমস্ত সারা পৃথিবীর ভালো চেয়ে মন্ত্রপুত বৌদ্ধিক ফ্ল্যাগগুলো, টিবেটিয়ান স্পেশালিটি। এইখানে পাহাড় জঙ্গল, ওপর দিয়ে মেঘ যাচ্ছে, সিম্পলি অসাধারণ। একেই বলে জঙ্গল, এর নাম জঙ্গল। হয়তো বাঘ হাতি আছে এক দঙ্গল। বছর 2-3 আগে নাকি এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে একটা বাঘ বেরিয়েছিল। দেখা যাক বাঘের দেখা পাওয়া যায় কিনা, আর যদি পাওয়া যায় তাহলে জিজোর সেই বিখ্যাত ছোটবেলার গানটা গাইতে হবে। ও বাঘের দেখা পেলে হে হে হে, ও গন্ডার চলে হে 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 হে, হো 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 হো, হি 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 হি, ও বাইসন চলে। তো বাঘ বাইসন হচ্ছে কিনা জানি না, সামনে দিয়ে প্রচুর মেঘ যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর। এই নিচে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। অলরেডি
নাভিশ্বাস উঠতে শুরু করেছে। মনে হয় এবার ওয়াকিং স্টিকটা বের করে কাউকে না কাউকে ব্যবহার করতে হবে, জিনিসটা সদ্ব্যবহার করা উচিত। তো এখানটাতে কেন 2 মিনিট খালি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না, 1 মিনিট কেন দেখাচ্ছে জানি না। আমি একটু এগিয়ে যাচ্ছি যতটুকু হয়। আরও ঘন জঙ্গল সামনে। গভীর জঙ্গল, কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে। দেখো তার মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো রাস্তা। প্রজাপতি আছে, সুন্দর সুন্দর তাদের ডিজাইন। পাখি আছে, সুতরাং ভিডিও ক্যামেরা অফ করতে হবে, ক্যামেরা বের করতে হবে। সাইনিং অফ। একটু গ্যাপ দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, শুধু পাখির ডাক ছাড়া আর অন্য কোনো শব্দ নেই। সব ফার্নগুলোর ছোট ছোট মস। এইখানে গাছের গায়ে শ্যাওলাগুলো হয়ে আছে। ওই যে ও আসছে। আহা এই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, প্রজাপতি। পাতাটার উপরে বসেছে, উড়ে গেল। মেঘ মেঘ যাচ্ছে পুরো। সাইডে বড় বড় ট্রি ফার্নও আছে। ট্রি ফার্ন ব্যাপারটা আমার খুব পছন্দের। এর মধ্যে একটা খুব প্রাগৈতিহাসিক ফ্যাক্টর রয়েছে। কোনো একটা টাইমে এই সমস্ত এক্সটিংক্ট হয়ে যাওয়া ডাইনোসরগুলো এসব খেত, হার্বিভোরাসগুলো। এই যে ট্রি ফার্ন, আর এই হচ্ছে ক্যানোপি অফ দ্য ফরেস্ট। এই যে দৃশ্য দেখি অন্য, এই যে বন্য এ অরণ্য,
হেথা দিনেতে অন্ধকার, হেথা নিঝুম চারিধার, হেথা ঊর্ধ্বে উঁচায় মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম। আলো আঁধারি আর কাকে বলে? কোথাও রোদ এসে পড়েছে, কোথাও ছায়া, আর এইরকম ঘন জঙ্গল। এই রাস্তাটা দিয়ে এটার কানেক্টিং জিনিসটা আসছে, এই যে গাড়ি আসছে যেরকম দেখতে পাচ্ছি, এই গাড়িটা এসে এটার যে এন্ট্রান্সটা সেখানটাতে থেমে যায়, সেখান থেকে হেঁটে উঠতে হয়। আর ওইখানে যে দূরে পাইন বন দেখা যাচ্ছে, সেখানে দেখো পুরো মেঘ একদম ভেসে বেড়াচ্ছে। কি দারুণ, কি দারুণ, কি দারুণ। আবার ভিডিওটা চালু করেছি, কারণ না করলে বোধহয় সব কিছু মিস করে যাওয়া হবে। একদম ন্যাচারাল জঙ্গল বলতে যা বোঝায়, এই গাছটা দেখো মাঝখান থেকে ভেঙে পড়ে গেছিলো, এখনও কাঁচা আছে কিছুটা জায়গা, সেখান থেকে আবার অন্য গাছ গজিয়েছে। সত্যি লাইফ ফাইন্ডস ইটস ওয়ে, যেটা বলে। আর এখানটাতে জানি না এটাতে কতটা বোঝা যাচ্ছে, কারণ অটোমোডে ভিডিওটা চলছে, পুরো ওখানে পাহাড়ের রেঞ্জ আর তার উপর মেঘ, ভীষণ ভীষণ সুন্দর। প্রত্যেকটা গাছের গায়ে কীরকম সুন্দর শ্যাওলা হয়ে আছে, মানে একদম যাকে বলে ভার্জিন বিউটি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। যদি এটা না করতাম তাহলে হয়তো মিস করতাম ব্যাপারটা, আর ভীষণই বিচ্ছিরিভাবে মিস করতাম। আর অনেকে যারা বলে আপহিল ট্রেক করতে জিভ বেরিয়ে যায়, হ্যাঁ, ব্রেক নিয়ে নিয়ে করো, তাহলে কোনো রকম অসুবিধা নেই। এখানে বেশ কিছু গাছ কেটে পড়ে গেছে বা কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেটার ওপরে আবার অন্যরকম লতাগুল্ম গজিয়ে গেছে। কিছু বাঁশ গাছ এখান থেকে গজাচ্ছে। একটু কষ্ট হবে, কিন্তু ওয়ার্থ ইট, ডেফিনেটলি ওয়ার্থ ইট। বুনো গাছের ফুল হাওয়ায় দুলছে। সব তার কাটাগুলো না থাকলেই হতো, যদিও শুধু এইটুকু জায়গাতেই দিয়েছে। কিছু পাখি কিছু বসে আছে। দেখা যাক, যদি পারি তাহলে ছবি তুলব। তবে ছবি তোলার চাইতেও এই ন্যাচারাল বিউটিগুলো দেখাটা অনেক বেশি দরকার। কি সুন্দর গাছটা হয়ে আছে। এখান দিয়ে একটা ট্রেল চলে গেছে। কিছুটা আপহিল এসছি, এবার আবার বেশ কিছুটা ডাউন হিল আছে। পুরো আঁকাবাঁকা রাস্তা এবং অসাধারণ সুন্দর রাস্তা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা গাড়ি গেছে কিছুক্ষণ আগে, কারণ এই রাস্তাটা দিয়ে বোধহয় গাড়ি যায়, কিন্তু আদারওয়াইজ একদম চুপচাপ। এই যে এখানটাতে লেখা আছে ওয়ে টু ঋষভ, 2 কিলোমিটার্স, মাত্র 2 কিলোমিটারের হাইক, কিন্তু এই 2 কিলোমিটার ডেফিনেটলি খুব সুন্দর হবে। গাছের গায়ে শ্যাওলাগুলো কী দারুণ, কত ধরনের জিনিস গজিয়ে আছে, আহা। জঙ্গল হাইকিংয়ের মজাটাই তো এখানটাতে, এই সমস্ত জিনিস না দেখলে হয়। খালি কিচ কিচ করে পাখি ডাকছে। ছোটো ছোটো কয়েকটা পাখি ছিল, কি পাখি ছিল বুঝতে পারলাম না। এখানে সব শ্যাওলাগুলো ঝুলে পড়েছে, পুরোনো গাছের গুঁড়ি।
এগোই। এগোই বললে মনে হচ্ছে জিনিসপত্র মিস হয়ে যাচ্ছে। এটা পাখিদেরই রাজ্য, আমরা এটার মধ্যে দিয়ে গিয়ে এদের শান্তি এবং নিস্তব্ধতা দুটোই ভঙ্গ করছি। কোনো প্রয়োজন নেই, আমার ব্যাগ ফ্যাগ নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। যখন ম্যাপে চেক করছিলাম তখন বলছিল বোধহয় 2.9 কিলোমিটারের হাইক এটা। একটু আগে একটা সাইনবোর্ড ছিল ওয়ে টু ঋষভ বলে 2 কিলোমিটার, তার মানে আমরা অলরেডি 0.9 কিলোমিটার্স এগিয়ে এসেছি। তার মানে ডেফিনেটলি দিস ওয়াজ নট এ ডিফিকাল্ট হাইক। হ্যাঁ ভ্যালিটা তো এইভাবে তো ভ্যালিটা আসছে না। এখানটাতে দেখো পড়ে আছে গাছের গুঁড়ি আর এই সমস্ত একদম ন্যাচারাল জিনিস বলতে যা বোঝায় সেই জিনিসই এখানটাতে আছে। ডাইনোসরের ডিম না, এগুলো বড় বড় সাইজের পাথর, কিন্তু দেখে ওরকম ডিমের মতোই মনে হচ্ছে। ভেরি ফানি। এখানটাতে দু একটা জীবজন্তু দেখা গেলে খুব একটা মন্দ হতো না। দেখা যাক, দেখা যায় কি না। এই তো একটা জীবজন্তু দেখা গেছে। কতগুলো জীবজন্তু দেখি তো, একটা সিংহ আছে, একটা সাপ আছে, একটা বাজ পাখি আছে, আর এখানটাতে একটা ব্যাজার রয়েছে। ব্যাজারটাকে কি বলে জানি না, কিন্তু বাংলায় মুখ ব্যাজার করে কেউ এখানে দাঁড়িয়ে আছে হাতে কুরকুরের প্যাকেট নিয়ে। কারণ যেতে যেতে না খিদেও পাচ্ছে। দাঁড়াও, এটা তো পাথর নয় যেগুলোকে ডাইনোসরের ডিম বলে ইয়ার্কিটা মারলাম। এটা কোনো একটা গাছের শেকড় যেটা এরকম করে টিউবারের মতো ফুলে আছে। বাহ, দেখার মতো জিনিস। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, তো জানতে চাই। ফার্নগুলোর পাতাগুলো খালি দেখো কত বড় বড়, মানে লিটারেলি বিউটি আর কাকে বলে। ন্যাচারালি একটুখানি জঙ্গলি লোকজন যারা, তারা জঙ্গলকে তো ভালোবাসবেই। আই উইশ যে আরও প্রচুর লোকজন এরকম জঙ্গলি টাইপেরই হতো, তাহলে আমার জঙ্গলগুলো অন্তত ঠিকঠাক থাকতো। কি টেন্স জঙ্গলটা এখানটাতে দেখা যাচ্ছে, মানে সে পুরনো পুরনো গাছ। সেই মোগলির কথা মনে পড়ে যাওয়ার মতো ব্যাপার। আমি একটা পাথরকে ফেলবো নিচে, তার ডেপথটা বোঝা যাবে। কতটা নিচে গিয়ে পড়লো সেই নিচটুকুটা, কারণ মোবাইলের ভিডিওয় ডেপথটা খুব কম বোঝা যায়, কিন্তু সাউন্ডটার থেকে বোঝা যায় যে ডেপথটা কতটা। কি পুরনো পুরনো গাছ, আর অদ্ভুত অসাধারণ দৃশ্য। একটু অন্ধকার লাগছে ঠিকই, ওইখানে দূরে ভ্যালিটা আছে, দেখি তো ভ্যালিটা দেখানো যায় কিনা। কিছুটা আসছে। এই সেরেনিটির মধ্যে গাড়ি ব্যাপারটা মোটেই পছন্দ নয়, কিন্তু একটা গাড়ি নেমে আসছে।
ডাউন হিলই তো, এমন তো কোনো একটা ডিফিকাল্ট নয়। ওইটুকু একটুখানি যা চড়াই পেয়েছি, দেখা যাক পরে কী আছে, পরে চড়াই আছে না নেই। কুরকুরেটা একা খাচ্ছ কেন, আমাকেও একটু দাও। খটমট খটমট। যাক, যদি একটু এরকম করে হাঁটাচলা করে ভুঁড়িটা একটু কমে। তবে ভুঁড়ি কমানোর জন্য যদি এইরকম ট্রেক করতে হয় বা হাইক করতে হয়, আমি এটা ঘন ঘন করতে রাজি আছি। আমার পিঠে একটা গন্ধমাদনের মতো ওজনের ব্যাগ, গলায় একটা ভারী ক্যামেরা ঝুলছে, বাঁ হাতে আরও অনেক প্রচুর জিনিসপত্র ঢোকানো আর একটা ব্যাগ। কেউ একটু আমাকে দেখাক। ওই জলি আসছে, ও এলোকে একটুখানি বলবো ক্যামেরাটা আমার দিকে ধরতে একটু। ও বলছিল কুলি চাই, তো পার্সোনাল কুলিটা কী কাজ করছে সেটাও একটু সবাই দেখে নিক। একটু আমাকে দেখাও তো, লোকজন একটু দেখুক। গন্ধমাদন, এটা বোধ হয় মাউন্ট কৈলাস, আর তার মধ্যে এটা একটা ছোটো পিক তো বটেই। অযোধ্যা পাহাড় চলবে? চলবে। এই হচ্ছে আমি, আর কে বলে আমার স্ট্যামিনা নেই, বললেই হবে। দুটো গাড়ি দেখা আছে। যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না, এইরকম সুন্দর রাস্তা দিয়ে আবার গাড়ি কেন? তার মানে এখান দিয়ে গাড়ি যায় বোধ হয় মাঝে মাঝে। গাড়িতে কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না, একটা গাড়িতে ছিল। তার মানে যারা ঋষভ থেকে লাভায় যায় তাদের বোধ হয় ওই সেই এটা দিয়ে আনার একটা ব্যবস্থা কিছু আছে বোধ হয়। হোক, তাহলেও আমি গাড়িতে করে এখান দিয়ে যাব না। ঝামেলাটা হলো যে এটা রাস্তাটা শুরু এমন একটা মিডল অফ নোওয়্যার দিয়ে যে সেখানে কোনো খাওয়ার দোকান নেই, মাঝখান থেকে লাঞ্চটা করা হয়নি। পরে যদি কখনো এখানে কেউ আসে বা আমরা যদি আসি, মাথায় রাখতে হবে হয় সঙ্গে একটু খাবার রাখতে হবে, নাহলে খেয়ে আসতে হবে। অবশ্য বেড়াতে এলে খাওয়াটা ম্যাটার করে না, দৃশ্যটাই আসল, আর দৃশ্যটা অত্যন্তই সুন্দর। একটু ওপরটা দেখাই, ক্যানোপিটা। এই হচ্ছে নিচেটা। এখানটাতে জঙ্গলটা একটু ঘন মনে হচ্ছে। জঙ্গলের মধ্যে বুনো ফুল ফুটে আছে, কি সুন্দর। নেচার হ্যাজ ইটস ওন ওয়ে অফ ডেকোরেটিং হারসেলফ।
ব্রতিনদা এই ফুলটা দেখলে ভীষণ খুশি হতো। না, এই ফুলটার ছবি তুলতে হবে। একটু ভিডিওটা অফ করি, একটু কয়েকটা ফুলের ছবি টবি তুললাম, দিয়ে আবার হাঁটাটা শুরু করছি। টুপিটা খুলে নিলাম, সানগ্লাসটা খুলে নিলাম, কারণ এই বিউটিটা খালি চোখেই দেখতে হয়। এই ক্যামেরার অন সুইচটাকে অফ করি। এগুলো ডেফিনেটলি অর্কিড। স্কোপ পেলে তুলে নিতাম, কিন্তু এখানটা এমন জায়গা যেখানে কিছু তোলার কোনো উপায়ই নেই। বাট দেখার জিনিস তো অবশ্যই দেখে নিই। খুব সুন্দর, পুরো গাছটাকে আস্তে আস্তে জড়িয়ে উঠছে। যখন এগুলোতে ফুল টুল হবে, যদি হয়, ডেফিনেটলি হবে, খুব সুন্দর লাগবে। এদিকে ভ্যালিটা, গাছের ডালটায় মসগুলো কি দারুণ হয়ে আছে। এখানটা এরকম মাঝে মাঝে যেখানে ফাঁকগুলো পাওয়া যাচ্ছে, ভিউটা অনেকটা এইরকম। কি দারুণ ভিউটা অ্যাকচুয়ালি। পুরো পাহাড়, তারপর মেঘ, নীল আকাশ। আর এই হচ্ছে হাইকিং ট্রেল। যেটা বলছিলাম, যে দিকটা অনেক ডেন্স আর প্রচুর উঁচু উঁচু গাছ আছে এখানে। মানে ফরেস্ট ক্যানোপিটাই ভীষণ সুন্দর। যেরকম আন্ডারগ্রোথ সেরকম ওভারগ্রোথ। ওই যে ওই গাছটার থেকে সব ঝুলে ঝুলে আছে সব ক্রিপিং প্ল্যান্টসগুলো, দারুণ। সাইড থেকে পাইনের বনটা কি সুন্দর লাগছে দেখতে। দেখাই, যদি ভিডিও ক্যামেরাটা গন্ডগোল না করতো তাহলে এটা আরও অনেক ভালো তোলা যেত। ঠিক আছে, পরে কখনো দেখা যাবে। এটাই বা খারাপ কি। দুজন ভদ্রলোক নামলেন, হাতে বড় বাঘা লেন্সগুলো লাগানো ছিল। জিজ্ঞেস করলাম পাখি পেলেন, মুখ দেখে বোঝা গেল কিছুই পায়নি। বলছে ওই টুকটাক, অ্যাক্টিভিটি খুব কম। আর কমটা যে কত কম সেটা বোঝাই গেল। আসলে এই সমস্ত জঙ্গলের মধ্যে পাখিরা এত ভালো ক্যামোফ্লেজড হয়ে থাকে, খুঁজে পাওয়াটাই ডিফিকাল্ট। আর যদি খুঁজেও পাওয়া যায়, তাহলেও যে লাইট পারমিট করবে তার কোনো মানে নেই।
এইখানের ভিউটা খুব ভালো, জঙ্গলের ভেতরটা। জঙ্গলের একটা নিজস্ব গন্ধ আছে, আর আছে এই সমস্ত সাউন্ড। ন্যাচারাল অর্কেস্ট্রা। কোথাও একটা ছোট্ট ডালফাল কিছু ভেঙে পড়লো বোধ হয়, আর এখানে পাখিগুলো ডাকছে, জাস্ট দারুণ। আর এই গাছটা কিন্তু ছোটো নয়, এর কিন্তু অলরেডি অনেকটা উঠে এসছে নিচ থেকে। যেমন এ উঠে গেছে অনেক উঁচুতে। আবার হাইকটা কিছুটা আপহিল হচ্ছে। এই সমস্ত অ্যাকচুয়ালি আপদ, কী সব ফেলে রেখেছে প্লাস্টিক ফ্লাস্টিক। এইভাবে নেচারকে নোংরা করার কোনো মানে হয় না। চলো এগোনো যাক। না, একটু পরেই জল খাবো। ওয়েদারটা খুবই ভালো আছে, কষ্টও হচ্ছে না, জায়গাটা খুবই সুন্দর। আমি এক্সপেক্ট করেছিলাম কয়েকটা গিরগিটি ফিরগিটি অন্তত কিছু বেরিয়ে থাকবে, কিন্তু কিছু পেলাম না। হয় একটু সাপখোপ বেরোবে, একটু গিরগিটি বেরোবে, তবে না। রেড পান্ডা এক্সপেক্ট করছি না অবশ্যই, যদিও আছে বলেই তো বলে। সামনে দিয়ে রাস্তাটা আবার ঘুরে গেছে এদিকে, দেখা যাক কী আছে সামনে। আমার এই ব্লাইন্ড টার্নগুলো খুব ভালো লাগে। এটার উপরে নুয়ে পড়া গাছটা জাস্ট দারুণ। কি সুন্দর সাউন্ডটা না, পাখিগুলো ডাকছে।
গাছগুলোর গায়ে হয় মস, না হলে অর্কিড, কিছু না কিছু একটা আছেই। ফরেস্ট ক্যানোপি। দেখি একটুখানি ঘুরিয়ে আমার মুখটা দিয়ে একটা তুলি। হ্যাঁ, চারদিকে জঙ্গল আর তার মাঝখানে আমি। চলো এগোই। ও, এখানটা কি সুন্দর, কি বিশাল বিশাল গাছ, এই দেখো, দারুণ। কিচকিচ করে পাখির ডাক শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। এখানে একটা খুব সুন্দর ফুল হয়ে আছে, জংলি ফুল। গাছটার পাতাগুলো বিশাল বিশাল সাইজের তেজপাতার মতো। ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলি। কি বলেছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস হয়। এই দেখো, এই গাছটার উপর একটা এরকম সেই সাদা ফুল হয়ে আছে, জাস্ট সুন্দর লাগছে। জানি না ভিডিওতে কীরকম লাগছে, কিন্তু চোখের দেখায় ভীষণ সুন্দর লাগছে। এইখানেও একটা গাছ আছে ওরকম। এগোই। একটু আগে একটা কালো রঙের কি পাখি এখানে উড়ে গেল, পাহাড়ি ময়না হবে হয়তো। ঠোঁটটা হলুদ, গাটা নীলচে কালো, পাহাড়ি ময়নাই হবে ওটা। কিন্তু এত ওপরে আর এত কম আলো যে ছবি তোলা যাবে না ওটার। চলো। এই যে যে ফুলগুলো বলছিলাম, কাছ থেকে দেখাই। এইটারই সঙ্গে এখানটা এইরকম এটার মধ্যে দিয়ে গেছিলাম। কিছু গাছের ফুলের কুড়ি, জংলি গাছ, কিন্তু কি সুন্দর লাগে। ওই ভেতরে জঙ্গলটাতে অনেক পাখি আছে, একটাকেও দেখা যাচ্ছে না। আবার একটা বাঁক। যেখান থেকে আমরা উঠলাম সেই জায়গাটাকে বোধ হয় 9 মাইল বলে। তো 9th মাইল, একটা 6 মাইল ছিল আগে, এটা 9th মাইল, সেখান থেকে আমরা উঠে এসেছি।
একটা গাছের ডাল ভেঙে গেছে, কিন্তু মসের জন্য জিনিসটা আটকে আছে, জাস্ট ঝুলে আছে জিনিসটা। জানি না এটাতে আসবে কিনা, চেষ্টা করছি দেখাতে। এই যে দেখা যাচ্ছে জিনিসটা জাস্ট মস দিয়ে ঝুলে আছে, এত ভারী একটা। একটা গাছের রুট সিস্টেম। কাঠবিড়ালির ডাক শুনতে পাচ্ছি, আর কিছু পাখির ডাক। একটুখানি পা স্লিপ করে ওদিকে পড়ে গেলেই কোথায় গিয়ে যে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে সোজা নিচে নেমে গেছে খাদ, ওইদিকে পাহাড়ের জঙ্গল আবার। পাহাড়ি বাঁশ গাছ, শাল। গাছের গায়ে শুধু শ্যাওলানা ফার্ন গজিয়েছে। এই ফার্নটা আমার ভীষণ পছন্দের। প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, এখানে একটু ওয়েট করবো। জঙ্গলের আওয়াজ। পাখিগুলো যদি বেরিয়ে আসতো ভালো হতো। এগোই। এখানে একটা গাছ হেলে পড়ে গেছিল অন্য একটা গাছের গায়ে, সেকে সাপোর্ট করে সেটার মধ্যে দিয়ে উঠেছে। সেই গাছটা আবার সেই গাছটা দুদিক দিয়ে ভাগ হয়ে বেরিয়ে গেছে।
কি দারুণ, এটা দেখার জিনিস। ওই গাছটা হেলে গেছে, এই গাছটাকে পড়তে দেয়নি। সাপোর্ট সাপোর্ট, নেচার টিচেস a lot of things. এইখানের মসগুলো আবার খুব সুন্দর ধরনের। দেখতে গেলে চোখ লাগে, বলেছিলাম তখনই। ভিশান ছাড়া নজর তোদের হচ্ছে সাবনর্মাল শুকিয়ে যাই কি দেওয়া, কোনো পারসেপশন তার মধ্যে ঢুকিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা আমি করিনি, কিন্তু সামহাও আমার নামের সঙ্গে মিলে গেল বলে আমি এখানে দেখাচ্ছি, অ্যাজ ইফ দিস ওয়াজ মেন্ট টু বি ফর মি। পুরো জঙ্গল, ঘন জঙ্গল, ভীষণ ঘন জঙ্গল, সেটার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। আর কি বিচ্ছিরি, লেখা আছে প্লাস্টিক ফ্রি জোন, কিন্তু এই গাছটার নিচে এখানটাতে কেউ একটা বিচ্ছিরি রকমভাবে কাঁচের বিয়ারের বোতল ফেলে রেখে গেছে। লোকজনের মাতলামি যে কবে শেষ হবে তার নেই ঠিক। আবার ডাউনহিল, ডাউনহিলে আরাম, কোনো কষ্ট নেই। তা আমার কাছে কোনোটাতেই কোনো অসুবিধা নেই। জঙ্গল আর পাহাড় হলেই হলো, আর এটা তো আবার পাহাড়ি জঙ্গল। এই গাছগুলো বেশ সুন্দর। এখানে বেশ একটু অন্য ধরনের মসগুলো হয়েছে, কত ভ্যারাইটি আছে এখানে মসের। আমি মসের নাম জানি না সব কথা। আর এই ঝিরিঝিরি পাতার ফার্ন, নিয়ে যেতে যেতে মরে যাবে, নাহলে নিয়ে যেতাম। রতিনদা অফিসে এই ফার্নটাকে নিয়ে গিয়ে লাগিয়েছিল, বাঁচাতে পারেনি। নেওয়ার চেষ্টা করে দেখি। না, রুট সমেত বেরোলো না, ব্যাড লাক। নাহলে এটা নিয়ে যেতাম। রতিনদা বলেছিল জঙ্গলি গাছ যদি কিছু থাকে তাহলে তুলে এনো যেগুলো দেখতে সুন্দর। আমি জানতাম যে রতিনদার এই ফার্নটা পছন্দের, যাক কেয়ার করা যাবে। চলো, রক ফেসগুলো দেখো। কালো রঙের প্রজাপতি উঠছে। উড়িয়ে বাস, কি বিশাল খাদ, পুরো জুরাসিক জামানা রে।
নিচ দিয়ে বোধহয় একটা নদী ফদি কিছু বয়ে যাচ্ছে, ঝর্ণা টর্ণা কিছু আছে। সেখানে দু একটা টুনটুনির মতো পাখি লাফালাফি করছে, টুনটুনি হবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, পুরো ব্লেন্ড হয়ে আছে। খুব সুন্দর দুটো পাখি আছে, দেখি। না, পাখিগুলোর ছবি তুলতে পারলাম না, এত বেশি ব্লেন্ডেড পাতাগুলোর সঙ্গে। মানে একটা পাতার থেকেও ছোট সাইজের, কিন্তু তার মধ্যে কি সুন্দর গায়ের রং। মাথার গাছটা সবই সবুজের শেড, ঝাঁকে উড়ে চলে গেল। আর নাহলে এমনভাবে ভেতরে ঢুকে থাকলো যেখানে ক্যামেরার লেন্সের রিচ পৌঁছচ্ছে না। ঠিক আছে, চোখে দেখাই সার্থক। এগোই। কোথায় উঠে গেছি, রাস্তা বলা যাবে না, এটা কোনো একটা ঝর্ণা, যে ঝর্ণাটা দিয়ে এখন জল পড়ছে না, শুকিয়ে গেছে, কিন্তু ভেজা আছে, মানে কিছুদিন আগেও পড়তো। তো এই ঝর্ণাটা এখানে এসে এদিকটা দিয়ে নিচে ঝরে পড়তো। বেশ, এদিকে পুরো মেঘ হয়ে আছে। গাড়িটা আবার একটা বিরক্তিকর মতো করে গাড়ি আসছে। ওই যে সেই গোলাপি গোলাপি ফুলগুলো। এখানটাতে একটা খুব সুন্দর সাদা ফুল একটা হয়ে আছে, যাওয়াটা একটু রিস্কি। এখান থেকে এজটাতে দাঁড়িয়ে দেখাই। আবার ট্রি ফার্ন। এই যে ট্রি ফার্নটা নিচ থেকে উঠেছে। কি একটা ডাকছে।
এখানে আবার কিছু সুন্দর ফুল ফুটে আছে। অ্যাকচুয়ালি কিন্তু খুব কমফোর্টেবল হাইক, মানে এখনো পর্যন্ত তো আমার কোথাও মনে হয়নি যে না ভীষণ অসুবিধাজনক কিছু গরম। গাছের গায়ে শ্যাওলাগুলো। আসলে ওয়েদারটাও ভালো, তো গরমটা লাগছে না একেবারেই। একটু জল জমে আছে, তার মানে ওর থেকে বোধহয় জল টল কিছু পড়েছে, ওই ঝর্ণা প্যাটার্নের কিছু। এখানে একটা কিসের যেন বোর্ড লাগানো আছে, উপরে একটা খুব রাফ সিঁড়ি মতো করেছে দিয়ে এখানে কালিম্পং আপার হিল রিসার্চ রেঞ্জ, কালিম্পং। নেম অফ প্ল্যান্টেশন ইজ, বোঝা যাচ্ছে না, কোনো গাছের নাম লেখা আছে, যে নামটা, দাঁড়াও এটা কবে কাজে আসবে দেখি। ক্যামেরার জুম লেন্স লাগিয়ে জিনিসটাকে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, নেম অফ প্ল্যান্টেশন সিডলিং সিড অর্চার্ড, স্পিসিস কুয়েরকাস ল্যামেনলোসা, ব্লক কলবং, সোর্স কলবং এরিয়া, এই ইয়ার অফ প্ল্যান্টেশন 2019। উফ, কি তোমার ডিস্টেন্সটা কতটা হবে আমার 6x5 ভিশনেও আমি দেখতে পাচ্ছি না। আর এখান থেকে ব্রুকটা এসে এখান থেকে নিচে পড়ছে জল। কি এবার একটু তাড়াতাড়ি নামি, কতটাই গিয়েছে কে জানে। ওর ব্যাগটা নিয়ে গেল হাতে করে, পিঠের ব্যাগটা আছে, ওই যে ফিঙে প্যাটার্নের একটা পাখি উড়ে যাচ্ছে, কি পাখি বলার উপায় নেই। না এই তো দাঁড়িয়ে আছে, এগোয়নি, ঠিকই আছে দাঁড়িয়ে, ফোনে কি একটা করছে, টাওয়ার ফাওয়ার আছে কিনা কে জানে। ব্যাগটার কাঁধে ঝোলানোর এটা একটু নোংরা হয়েছে, সেই জন্য তখন আমাকে খ্যাও ম্যাও করলো। এই যে টায়ার্ড, थोड़ा सा বেশ সেটাই টায়ার্ড মনে হয়। অর্ধেক রাস্তায় চলে এসেছি। শেষ করার মুখে বোধ হয়। তবে ডাউন হিলে তো একদমই অসুবিধা হচ্ছে না। এই যে আবার সেই সাদা সাদা ফুলগুলো হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে আমার। কার কেমন লাগছে জানি না বাবা, আমার তো ভীষণ ভালো লাগছে।
এই পথ যদি না শেষ হয়, তাহলে এভাবে হেঁটে চললেই বেশ হয়, শুধু টায়ারটা না হলেই হলো। গাছটা কিরম করে একটা গাছের ঘাড়ের উপরে পড়েছে। কাঠবিড়ালিদের জন্য একটা ন্যাচারাল ব্রিজ। অ্যাকচুয়ালি এগুলো একটুখানি ল্যান্ডস্লাইড প্রোন জায়গাও তো, মাঝে মধ্যে এদিক ওদিকে গাছ ফাছ পড়ে যায়। একদম যেগুলো রাস্তা ব্লক করে দেয় সেগুলোকে এরা কেটে দেয়। বোঝা যাচ্ছে এখানে এখানে অনেকগুলো গুঁড়ি পড়ে আছে, তার মানে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল বোধ হয়। আর এখানে রকটা দেখেও বোঝা যাচ্ছে একটু ভেঙে ভেঙে পড়েছে প্রবাবলি। ল্যান্ডস্লাইডটা হলো আমার চোখের সামনে, একটা ছোট্ট পাথর পড়লো, কিন্তু সেই পাথরটাই যদি ধাঁই করে মাথায় পড়তো তাহলে কেলেঙ্কারি কাণ্ড হতে পারতো। একটুখানি ছোট্ট সাইজের যদি পাথর হয় সেটা অনেক উঁচু থেকে পড়লে তার ক্ষমতা অনেক বেশি। এই যে গাছটা উপড়ে গিয়ে, এই যে এই গাছটা পড়ে গেছিলো, সেটাকেই বোধহয় কেটেছে, কেটে সেটা এখান থেকে এরকম করে পড়ে লম্বা হয়ে পড়ে আছে, খালি মাঝখানটুকু ক্লিয়ার করার জন্য করেছে। এত বড় গাছ ছড়াবেই বা কী করে এখান থেকে, অসম্ভব ব্যাপার। এই যে কাঠবেড়ালি রাখছে। এখানে একটু দাঁড়াই, এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়, উনি হেল্প করলেন। এদিকে সাদা গাড়িটার ড্রাইভার এখন স্টার্ট নিয়েছে গাড়িটা। বাহ, গুড জব ডান। সাবধানে এসো সাইড দিয়ে। ভয় লাগছিল? পাটা নোংরার মধ্যে ডুবে যাচ্ছিল ওখানে মাঠে। নোংরা না, ভেজা মাটি। চলো, তা হার্ডল পেরিয়ে যাওয়া গেছে, এবার আবার এগোনো যাক। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে কোনো টাওয়ার নেই হঠাৎ করে একটা ভোডাফোন কোম্পানির ফোন ঢুকে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমি আর একদম চাই না আমার অফিস থেকে এখন কোনো ফোন ঢুকুক, অলরেডি অনেক হয়েছে। বলে না, নেট নেই, হঠাৎ করে একটা ভোডাফোন কোম্পানি। বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই হয়েছে অবস্থা। যেখানেই যাও কাজ তোমার পেছন ছাড়বে না। কিভাবে নেমে গেছে ভ্যালিগুলো, আর তার মধ্যে এই সমস্ত গাছগুলো ভেঙে এরকম করে পড়ে আছে। ও মুখে একটা চকলেটের টুকরো গুঁজে দিল, ভালোই হয়েছে। ফলির মতো কাজ হচ্ছে, আমি হাঁটছি আর মুখে কচমচ করে আওয়াজটা হচ্ছে, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে মচমচ করে হেঁটে যাচ্ছি। ওই তো সব গ্রাম দেখা যাচ্ছে। ফাইনালি ডেস্টিনেশন, প্রায় দেখা গেছে ডেস্টিনেশন। এটা প্রচন্ড বাজেভাবে ডাউন হয়ে গেছে। দৌড়ে দৌড়ে যেতে হবে।
কেউ দৌড়বে না এখানে। এই গাছটার মধ্যে সেই ছোট্ট ছোট্ট পাখিগুলো অনেকগুলো আছে, কিন্তু আলোর অভাবে ছবি তোলা যাবে না। তবু দেখি যদি এটাতে হবে, তো মনে হয় না। না, হবে না। ক্যামেরার লেন্সটা দিয়েও টেনে তোলা যাবে না, ওতে আলো বেশি লাগবে। ঠিক আছে, নো প্রবলেম, চল। সূর্যের আলোটা এই দিক থেকে আসে, যে কারণে এই সমস্ত গাছগুলো, ছোটো ছোটো গাছ, সব বেঁকে ওই দিকে তাকিয়ে আসে। কে বলে শুধু সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকায়? সমস্ত গাছই আলটিমেটলি সূর্যের দিকে মুখাপেক্ষী হয়ে থাকে, কোনো উপায় নেই। সেই জন্যেই আমি যখন আমার স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, তাদেরকে আমি বলি যে সূর্যের মতো হওয়ার চেষ্টা করো, সূর্যমুখীর মতো নয়। এখানে একটা পাথর আছে, পুরো ট্রিপটাতে আমি একবারও বসিনি, বসার প্রয়োজনও হয়নি, এখনও হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে একটু বসে ব্যাপারটা ফিল করি। পাথরগুলো সব উপর থেকে পড়েছে, র্যান্ডাম ভাঙা। ওই যে নাকের সামনে হাত নাড়তে নাড়তে আসছে। একটা ছবি তোলো না, আমার এইভাবে বসে আছি এখানটাতে। দেখো কাণ্ড কারখানা কীরকম হয়। এই যে সামনে দুজন ভদ্রমহিলা যাচ্ছেন, আর একজন ভদ্রলোক, এনাদের গাড়ি পেছনে খারাপ হয়ে গেছে, গাড়ি করে আসছিলেন। যে গাড়িটা সারানো হচ্ছিল ওইটাই, কিন্তু সেটা সারানো গেল না বোধ হয়। তো সেখান থেকে ওনাদেরকে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, কি মুশকিল। পয়েন্ট হচ্ছে হাঁটতে সবাইকেই হবে, কাউকে স্বেচ্ছায় কাউকে অনিচ্ছায়। কিন্তু কাছাকাছি বোধহয় পৌঁছে গেছি আমরা, খুব বেশিক্ষণ লাগার কথা নয়। অন্ধকার একটু হয়ে আসছে, সেটা ভিডিওর কোয়ালিটিটা দেখেই বোঝা যাচ্ছে। আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা সাইডের যে মেঘগুলো, সেগুলো লালচে ভাব নিতে শুরু করেছে। এটা অসামান্য হাইক। কিসে একটা আটকাচ্ছে মাঝে মাঝে। আমার জুতোর বন্দুকটা তোমার ব্যাগের এটাতে লেগে প্রায় খুলে গেল। ফেভিকুইক দিয়ে চিপকিয়ে দেবো। লোহা
কিছুদিন তো অন্তত জুতোটাকে যেতে দাও। নতুন জুতো কিনলাম শখ করে হাইক করব বলে। বিউটি বিউটি। ওইদিকে আকাশে একদম লাল আভা, এটা না দেখালেই নয়। চাঁদ উঠে গেছে অলরেডি আকাশে। দেখেছি। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ভিউ। ওরে সর্বনাশ, কি সুন্দর লাগছে, লাল মেঘগুলো পুরো একদম। এখানে একটা পাথরের চাই কোনো এক সময় ধাঁই করে পড়েছিল। পাহাড়ের ওপর ছোট্ট ছোট্ট গ্রাম। পুরো সাইডে কিরকম বাউন্ডারির মতো করে সেই সাদা ফুলের গাছগুলো হয়ে আছে। তবে এইরকম ট্রেলে একটু ভালো গ্রিপওয়ালা ট্রেকিং শ্যু বা হাইকিং শ্যু থাকাটা খুব দরকার। ভালো করেছিলাম কিনে। এখানে গ্রিপটা যদি না থাকে, আপ হিলে ওঠা ডাউন হিলে নামা দুটোই খুব সমস্যার। আর পাথরগুলো যেহেতু খুব স্মুথ সারফেসের, স্লিপ করার খুব চান্স আছে। আর খুব লুজ রক্স, তো গড়িয়ে আছাড় খাওয়ারও চান্স আছে। আছাড়টা যদি এই সাইডে হয় তাহলে তো কোনো কথাই নেই। ট্রি ফার্নের ঝুড়ি বেরিয়ে আছে, রুটস। आप लोग यहाँ से चल के आए लाभा से? हम्म। ये
ये रास्ता से ज़्यादा तो नीचे से रास्ता से आते ना आप लोग, वहाँ से भी इतना ही है, थोड़ा लंबा तो नहीं है, इतना ही है, पर अच्छा वो बर्ड्स मिलता है आपको। अच्छा, अच्छी कौन सा साइड से आते तो? हम लोग को तो पहले बोला कि 6 माइल से एक रास्ता है, लेकिन वो तो जंगल के अंदर से नहीं आता है। 6 मील, ये आप जोन रास्ते से आए ना, वो 9 मील बोलता है, हाँ, 9 मील हाँ। बोलता है। और वो नीचे से है, हाट घर के रास्ते से है। हाँ, अब जाते वक्त ना वहाँ से जाइए, वहाँ से ना शॉर्टकट भी होगा, वहाँ से आपको बर्ड बर्ड व्यू मिल जाता ना। बहुत मिल रहा है, इधर तो नहीं मिलता है। इधर कुछ नहीं था। वही तो मैं पूरा बड़ा बड़ा लेंस लेके आया, सोचा कि मिल जाएगा कुछ अच्छा से फोटोग्राफी के लिए। मैंने भी कुछ नहीं मिला। यहाँ पर लेके आया था बोर्डिंग करने वालों को, हम्म। नीचे वाला रास्ता से इतना बर्ड्स मिला, यहाँ पर एक भी नहीं है। मिलता है कभी कभी, वो भी भाग जाता है, हाँ, इतने के फुर्सत ही हाँ। नहीं मिलता है सर। जाते वक्त ना आप नीचे के रास्ते से जाइए आप। जरूर जरूर। वो रास्ते का नाम क्या है जहाँ से आप बोल रहे हो? आठगढ़ बोल रहे हैं। आठगढ़। आठगढ़ आठगढ़। आठगढ़, जहाँ ओके। पर वो बाजार होता है ना, बाजार। हाँ हाँ हाँ, बाजार आप लोग क्या बोलते हैं उसको? बाजारी बोलते हैं। बाजार नहीं, बाजार टाइप का वो हाट भी होता है ना, जहाँ हाट, हाट बोलते हैं जिसको, हाटगढ़, ओके। आठगढ़, वही रास्ते से जाइए आप। ये नीचे वाला रास्ता पकड़ के जाइए, ये यहीं पर नीचे वाला रास्ता है, वहाँ से आप जाने से ना बर्ड्स बहुत मिलते हैं, बर्ड व्यू मिलेगा। सही है, थैंक यू। পাশে মেঘলা হচ্ছে। হ্যাঁ, ওরা যে রাস্তাটা বললো সেটা হচ্ছে বেসিক্যালি শিবনাথ দা যে রাস্তাটা বলেছিল। যেটা আর হয়তো 1 কিলোমিটার মতো বেশি হতো। আমি কাউকে কেউ বলছি, দাঁড়াও, এটা খুব সুন্দর। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, বেজায় সুন্দর। এত সুন্দর লাগছিল পাহাড়ের ওপর মেঘটা, সেই সূর্যের শেষ অস্ত যাওয়ার সেই কিরণগুলো লেগে লাল হয়ে আছে। দাঁড়িয়ে একটু ছবি তুললাম, আবার রওনা দিচ্ছি। দুজনের সঙ্গে কথা হলো, তারা বলল হাটঘর বলে একটা জায়গা আছে, সেখান থেকে যদি আমরা আরও আসতাম তাহলে নাকি প্রচুর পাখি দেখা যায়। ও এখানকার লোকাল, ও বোধহয় কিছু লোকজনকে বার্ডিং করার জন্য এই রাস্তাটা দিয়ে নিয়ে এসেছিল, 9 মাইলের রাস্তাটা, কিন্তু কোনো পাখি পায়নি তারা। কিন্তু পরে ওখান দিয়ে যখন গেছে তখন নাকি বেশ কিছু পাখি দেখেছিল। ঠিক আছে, মাথায় থাকলো। হাটঘর বললো, হাটঘরের জায়গাটার নামটা মনে রাখতে হবে। দেখা যাক, কখনো না কখনো পরে তো আসতে আবার পারবোই, হয়তো বলা যায় না, যদি আসা যায়। ইন দ্যাট কেস হাটঘর হয়ে আসবার চেষ্টা করব, যদি পাখি দেখে নেওয়া যায় ভালো ভালো কিছু। পাহাড়ি বাঁশ, যেহেতু এখানটা খুব রিস্কি আর গ্রামটার কাছাকাছি,
তাই এদিকে আবার বেড়া দিয়ে দিয়েছে তার কাটার। এই তো ঋষভ ঢুকে গেলাম। তো একটা মেয়ে একটা বিড়ালকে নিয়ে খেলছে। ফুলের গাছ, প্রথমটা বাড়ি, মুরগির দোকান, আর হচ্ছে সেই সমস্ত বৌদ্ধ পতাকাগুলো। চলো, ভেরি নাইস। সো ওয়েলকাম টু ঋষভ। আর এই যে পেয়েছে বিড়াল, এক বিড়াল আরেক বিড়ালকে করার চেষ্টা করছে, কিন্তু আমার কাছেই সে আসছে। এই যে আমার পায়ের ওপর দিয়ে যাচ্ছে। বাচ্চা বিড়াল, বাচ্চা কুকুর সব আমার কাছেই আসে। একটু আদর করি। উলি বাবুলি, উলি বাবুলি। লেজটা ঢ্যাঁড়সের মতো করে স্ট্রেট করে আছে। ছোট্ট মিউ, ছোট্ট মিউ, গ্রে আর হোয়াইট মিউ। ঠিক আবার আমার পায়ের ওপর দিয়ে থাকে, আমার পায়েই উঠতে হলো। এই যে এর বিয়ে বিয়ে উঠছে। ঢুকে গেল ঘরে। আর কেউ খুব হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। বিড়ালটা আমার সাথে খেলেছে, আমার গায়ে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করেছে। আচ্ছা, ভালো কথা, ফাস্ট ফুড সেন্টার এটাই। বিড়ালটা আমার পেছন পেছন চলে এসছে, ছোট্ট বাচ্চা বিড়ালটা। ওর কাছে যাবেই না, বিড়ালটা ওর কাছে যাবেই না, বিড়ালটা খালি আমার কাছেই আসবে। ও কত চেষ্টা করছে ওটাকে খেলানোর, ও কিছুতেই খেলবে না। আয় 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 আয়। ওরে বাবারে, প দিল, ছোট্ট করে প দিচ্ছে। আদর খাচ্ছে কিরম ভাবে। গুলুকুটু মিউ, গুলুকুটু মিউ। আমাকে ধরার চেষ্টা করছে লাফিয়ে লাফিয়ে। আয় 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 আয়, লাফ দে লাফ দে লাফ দে। এই তো লাফ দেওয়ার চেষ্টা করছে। ধর ধর ধর, আয় খেলা কর, ধর ধর ধর। চল তুই একটু কিউট হ্যাঁ না। চলো আমরা ঢুকে গেলাম, এবার দেখতে হবে যে আমরা থাকবোটা কোথায়।